এই ভিডিওতে আমি 10টি ভৌতিক এবং অভিশপ্ত নাম্বারে কল দিব। এমনও শোনা গেছে এই নাম্বারে যারা যারা কল দিছে তাদের ভিতরে অনেকজনে মারাও গেছে। এবং তোমরা ভাবতে পারো এগুলা মন গড়া কাহিনী, আমরা মনে কোনো আলতু ফালতু জায়গা থেকে নাম্বারগুলা কালেক্ট করছি, কিন্তু না, আমাদের কাছে যে 10টা নাম্বার আছে এগুলার এক একটা ব্যাকগ্রাউন্ড হিস্টোরি জানলে তোমাদের গায়ের পশম দাঁড়িয়ে যাবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর আজকে আমার লাইফের রিস্ক নিয়ে এই নাম্বারগুলোতে কল দেওয়া যাক। তো দোয়া করো যেন আমার কিছু না হয়। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আরো কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। আমরা এই ভিডিওটা জানো রাতের কয়টা বাজে শুট করতেছি? রাতের 3টা বাজে শুট করতেছি। রাতের 3টা বাজে ভিডিও শুট করার একটাই কারণ যে অনেকেই বলে গভীর রাতে ভূতের আনাগোনা বেড়ে যায়। যেহেতু আমরা ভৌতিক নাম্বারে কল দিতেছি তো কল কানেকশন ভালো হওয়ার জন্য তাই আমরা রাতের 3টা বাজে এই শুটটা করতেছি। এন্ড আরেকটা মজার বিষয় হলো ভৌতিকের ভিতরে আরেকটা ভৌতিক ব্যাপার, আমরা যেই খাতায় নাম্বারগুলো লেখা রাখছি ওই খাতাটা একটি অভিশপ্ত খাতা, যেটা হলো ডেথ নোট। এন্ড যারা অ্যানিমেল লাভার আছো তারা তো জানো এটা কত ভয়ানক। এন্ড আজকে আমার জীবনের লড়া লাগানোর জন্য আমি পুরা তৈরি। অভিশপ্ত খাতায় অভিশপ্ত নাম্বার। তো আমরা প্রথম যেই নাম্বারে কল দিব সেই নাম্বারটার নাম দেওয়া হয়েছে সাডাকু নাম্বার। এন্ড এটি একটি জাপানিজ নাম্বার। এন্ড এই নাম্বারে কল দিলে নাকি ভূতের শব্দ শোনা যায়। যে এই নাম্বারে কল দিবে এন্ড কল দেওয়ার পর যদি কোনো ভূতের সাউন্ড শুনতে পারে যে কল দিছে, সেই ব্যক্তিটি 1 সপ্তাহের ভিতরে মারা যাবে যদি কোনো ভূতের শব্দ শুই না থাকে। আর যদি না শুনে তাহলে কোনো প্রবলেম নাই। এন্ড ফোন দেওয়ার জন্য আমি ইউজ করতেছি এই বাটন ফোনটা। এন্ড বলবা যে স্মার্টফোন থাকতে এই জামানায় বাটন ফোন কে ইউজ করে? নাম্বারগুলো খুবই ভয়ানক। আমি চাই না আমি যেই ফোন ইউজ করি ওই ফোন কোনো হ্যাকারের হাতে পড়ে যাক কিংবা ওই ফোনে কোনো ঝামেলা হোক। আর কল দেওয়ার আগে স্ক্রিনে নাম্বারটা দেখে নাও। তো চলো কল দেওয়া যাক। হ্যালো, কোনো আওয়াজই নাই, ঢুকতেছে কিন্তু কোনো আওয়াজ আসতেছে না। গাইজ এই কলটি সংযুক্ত হতে অক্ষম, কানেক্টই হয় নাই। আমি তো আশা করছিলাম যে ভূতের আওয়াজ আসবে কিন্তু আসলো না। মনে হচ্ছে ভূত ঘুমাইতেছে এন্ড ভাগ্য ভালো ধরে রে, ইতনি খুশি। তো চলো এখন নেক্সট নাম্বারে কল দেওয়া যাক। আমাদের 2 নম্বরে যে নাম্বারটি আছে সেই নাম্বারটির নাম হলো 10 মিলিয়ন। এই নাম্বারে কল দিলে একটি মেয়ে কল ধরে রিপ্লাই দিবে আর আমাকে বলবে আরো 15টা মানুষকে দিয়ে এই একই নাম্বারে কল দেওয়াতে। যদি সেটা তখন আমি না করি তাহলে আমি সাথে সাথে মারা যাবো। এন্ড এটা আমরা বলি নাই, আমাদের কথা না। এই নাম্বারগুলো তোমরা সার্চ দিয়ে দেখতে পারো। তো গাইস কল দিতেছি। আপনি যে নম্বরে কল করেছেন তা সঠিক নয়। The number you have called is not valid. এখন তোমরা ভাবতে পারো সঠিক নাকি বাংলাদেশে দেখা? না ভাই, এইগুলা নাম্বার তুমি যেই কোনো জায়গা থেকে কল দিতে পারবা। এন্ড বলা নাই যে কোনো দেশ থেকেই কল দেওয়া লাগবে। যখনই বললো যে কলটি ঢুকতেছে না, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু একটি মেয়ের ভয়েসে বলতেছিল, আমার তো ফাইটা গেছিল ভাই 1 সেকেন্ডের জন্য। যাই হোক এই কলটি সংযোগ দেওয়ার সম্ভব হয়নি। তো এবার আমাদের 3 নাম্বারের কাছে আমরা চলে যাই। 3 নম্বরে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি হলো সুজি ডাই। 90 দশকের সময় কেউ যদি এই নাম্বারে কল দিত তাহলে কলের ওই পাশ থেকে রিপ্লাই আসতো, হেল্প মি হেল্প মি সুজি ডাইং সুজি ডাইং। এইটা বারবার কলে বলতেই থাকতো। তো চলো গাইজ এখন কল দেওয়া যাক। আয় রে কপাল, এই শুটের টাইমে কারেন্ট চলে যায়, এই বিরক্ত গাইজ। দেখো এখন কারেন্ট কয়টা আইবো কয় ঘন্টা পরে কিছুই জানি না। ও আয় বলছে আমার নাকি না, ডরাইছো তোমরা গাইজ? সরি গাইজ, আশা করি তোমরা ডরাও না, কারণ একটু ভয় তো দেখানো যায়। যাই হোক এখন আমরা চলো কল দিই। গাইজ কল ঢুকতেছে, ফাইনালি ভাই কল ঢুকতেছে। আপনি যে নম্বরে কল করেছেন তা সঠিক নয়। কল ঢোকার পরে নাম্বার সঠিক নয় কেমনে? আমার বাহের জন্মে আমি কোনোদিন এরম দেইনি। আই হ্যাভ নো আইডিয়া এটা কোনো গ্লিচ নাকি কিছু, কিন্তু কল ঢুকছে কিন্তু ধরে নাই, বলতেছে আবার কল যায় নাই, কি বলছে আমি কিছুই বুঝতেছি না। এটা বাদ দেই। এখন চলো আমাদের 4 নাম্বারে কল দেওয়া যাক। তো আমাদের 4 নম্বরে যে নাম্বারটি আছে সেই নাম্বারের নাম হলো কল ক্যারি। এটি একটি মুভির নাম। 2013 সালে এই মুভিটি মুক্তি পায় এন্ড মুভির লাস্ট পার্টে এই নাম্বারটা দেওয়া ছিল আর বলা ছিল এই বুটটাকে কল দিতে, যেই বুটটার নাম ছিল ক্যারি। তো চলো আমরা কল দেই আর কল দিয়ে দেখি এই মুভির ভূতটা কি আদৌ আছে যে কল ধরবে। তো চলো এখন কল দেওয়া যাক। আর গাইস তোমরা যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো তারা ওয়েট করো, আমি যে কোনো একটা নাম্বার সিলেক্ট কইরা রাতে 3টা 3:30টার দিকে যে কোনো একটা নাম্বার সিলেক্ট কইরা আমরা ছাদে যাবো, ছাদে যাও ওই ভূতের নাম্বারকে কল দিব। তো চলো আগে এই নাম্বারটাকে কল দেওয়া যাক। আপনি যে নম্বরে কল করেছেন তা সঠিক নয়। দেখো ভাই, আমি আবারও বলতেছি, আমরা যে জায়গা থেকে নাম্বারগুলো কালেক্ট করছি ওইখানে লেখাই ছিল না যে কোন দেশ থেকে কল দেওয়া লাগবে, ওইখানে মেনশন করাই ছিল এনি সব। কি কইলো গাইস? কি যেন এটা বলতেছিল ওই জায়গা থেকে, খারাপ তা সঠিক নয়। The number আদে ডর করে is not valid.
ও গাইস, আমি ফোনটা যখন মেলা মেরা ফালাই দিছি তখন দিই কখন ধরে কি জানি ফোনে পক পক হইতেই আছে। আমি কি কল রিসিভ করে ফেললাম নাকি, হতাশ আমি, আমার কল ধরে নাই। চলে আসলাম আমাদের 5 নাম্বার নাম্বারে, যেটার নাম হচ্ছে দা 9। এটি হলো একটি থাইল্যান্ডের অভিশপ্ত নাম্বার। এই নাম্বারে কল দিলে একটি ভূত তোমার কলটি ধরবে আর বলবে তোমার যে কোনো একটি ইচ্ছা সেই ভূতটি পূরণ করবে, কিন্তু তার পরিবর্তে তোমার আত্মাটি তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। এইটাই এই নাম্বারের ব্যাকগ্রাউন্ড স্টোরি। তো চলো দেখা যাক কতটুকু সত্য। আপনি যে নাম্বারে কল করেছেন তা সঠিক নয়। The number you have called is not valid. তোমরা হয়তোবা মনে করতে পারো যে আমরা কোনো আলতু ফালতু জায়গা থেকে নাম্বার নিছি কিংবা নিজেরাই নাম্বার বানায় রাখছি, নিজেরাই স্টোরি বানাইছি, এই জন্যই নাম্বারগুলো ঢুকতেছে না। কিন্তু না গাইস, আমরা একটা 7 বছর পুরনো ভিডিও থেকেই নাম্বারগুলো কালেক্ট করছি এন্ড ওইটার লিংক আছে ডেসক্রিপশনে। যারা ইউটিউবে দেখতেছো ভাই, তারা সিউরিটির জন্য ওই ভিডিওটা যায় দেখে আসো। 6 নম্বরে যে নাম্বারটি আছে সেটার নাম হলো দা 6। এটিও একটি অভিশপ্ত ভূতের নাম্বার। এই নাম্বারে কল দিলে কেউ কেউ বলে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায় এবং চিল্লাচিল্লির শব্দও শোনা যায় এন্ড অনেক সময় এই কলের অপর পাশ থেকে বলে যে তুমি যা করতেছো এগুলা বন্ধ করো, না হলে তুমি মরে যাবে। এন্ড ফান ফ্যাক্ট হলো এই দা 6 এই নাম্বারটি তোমরা ইউটিউবে অনেক জায়গায় দেখবা যেখানে মেনশন করা আছে এটা লুসিফারের নাম্বার এন্ড ভূতের নাম্বার। মানে জেনুইনলি এটা অনেক কন্ট্রোভার্সিয়াল একটি নাম্বার। সবচেয়ে থেকে ভয়ানক যে নাম্বারটি এই ভিডিওতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছ দা 6, এটার সাথে আমরা টাস্ক পারফর্ম করব। আমরা ছাদে যাই আর রাতে 3:30 বাজে লুসিফারের নাম্বারে কল দিব। তো গাইস চলে আইছি ছাদে, তোমাদের দেখাই, আগে ভিউ দেখাই নাইলে বুঝবা না। তাড়াতাড়ি এই যে ছাদ, হালকা পাতলা দেখতে পাচ্ছ, বাসা বাড়ির লাইট অন আছে, হালকা হালকা বৃষ্টিও পড়তেছে, খুবই ভুতুরে একটা অবস্থা। তো চলো এখন এই নাম্বারে কল দেওয়া যাক। The number you have called is not valid. ঘন্টা ডেভিল কার নাম্বারে আরেকবার কল দিই, ডেভিল ডিস্টার্ব করু। কল তো যাই না, মাথাটা গরম হয়। এই রাতের 3:30 4টার দিকে আমরা কি করতে ভাই, এত রাতে সজাগ কি? এই ভিডিওটার জন্য সজাগ ছিলাম যে কল দিতেছি, কল ঢুকতেছে না, আরেকবার ডিস্টার্ব করে ডেভিলকে। আপনি যে নাম্বারে কল করেছেন তা সঠিক নয়। তো গাইস, আমরা 6টা নম্বরে অলরেডি এই পর্যন্তই রাখতেছি। দেখাবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো চ্যালেঞ্জ ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেখো কি কষ্ট করে ভিডিও করা লাগতেছে, তোমাদের জন্য নাটক করা লাগে, এন্টারটেইনমেন্ট করার লাগে। কেমন দেয়া যায় কোনাতে আমার গার কাছে ঝাপায়া পড়বি।